السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মারহাবা বিকুম, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমরা সূরা মুলক, সূরা তাবারাক, সূরা মুলক পড়ছিলাম। তো গত ক্লাসে আমরা সূরা মুলকের দুইটা আয়াত আমরা পড়েছিলাম, আয়াত নাম্বার 13 এবং 14। আজকে ইনশাআল্লাহ আমরা আরো 4টি আয়াত ইনশাআল্লাহ আমরা পড়ব। তো গত ক্লাসে আমরা যে দুটো আয়াত পড়েছিলাম সূরা মুলকের, আয়াত 13 এবং 14। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। অর্থাৎ ওয়া আসিররু কাওলাকুম, আমরা পড়েছিলাম যে তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের কথা গোপন করো, আও ইজহারু বিহি অথবা প্রকাশ করো। আলিনুহু আও আখফুহু, অর্থাৎ তোমরা সেটা গোপন করো অথবা প্রকাশ করো। ইন্নাল্লাহা ইয়ালামু বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা ইয়ালামু কুল্লা শাই, আল্লাহ সব কিছু জানেন। মানুষের সুদূরের মধ্যে, কলবের মধ্যে কি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এর পরের আয়াতে ছিল আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ইন্নাল্লাহা খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। সো উনি সবকিছু জানবেন। হুয়া ইয়ালামু, উনি ছাড়া আর কে জানবেন। ওয়াহুয়াল লাতিফুল খাবির ওয়া ইয়ালামু মা লাতুফা মিন উমুর, অর্থাৎ যত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজকর্ম, মানুষের মনের মধ্যে সব চিন্তা ভাবনা আছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়াল লাতিফ আল খাবির, এবং তিনি সবকিছু সম্পর্কে উনি জানেন। হি ইজ অল অ্যাওয়্যার। এই দুইটা আয়াত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা আয়াত 15, 16, 17, 18 এই চারটা আয়াত পড়বো ইনশাআল্লাহ। তো আজকের যে চারটি আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. আজকে আমরা ইনশাআল্লাহ এই চারটি আয়াত পড়ব ইনশাআল্লাহ। আমাদের আজকে যে প্রথম আয়াতটা, আয়াত নাম্বার 15, সেখানে আছে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। প্রথম বাক্য, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, এটা হচ্ছে আমাদের প্রথম বাক্য এই আয়াতের। দ্বিতীয় বাক্য, ফামশু ফি মানাকিবিহা। ফামশু ফি মানাকিবিহা দ্বিতীয় বাক্য। তৃতীয় বাক্য ওয়াকুলু মির রিজকিহি, এবং চতুর্থ বাক্য ওয়া ইলাইহিন নুশুর। আমরা এখন এই চারটা বাক্য একটু পড়ে আসি, এটা নাহু এর গ্রামার কি কি আছে এর মধ্যে, এবং তার মধ্যে শব্দ নতুন কি কি আছে সেটা আমরা এটা দেখে আসি। প্রথম যে বাক্যটা রয়েছে, এই বাক্যটায় দেখেন তো আপনাদের অপরিচিত শব্দ, অজানা শব্দ কি আছে এইখানে। আপনাদের অজানা শব্দ, আমরা এতদিন পর্যন্ত যা যা পড়েছি, দেখেন হুয়া, আমরা জানি হুয়া এটা একটা দমির, তিনি, হি, হুয়া। আল্লাযী ইসমুল মাউসুল, যিনি। জাআলা এটা একটা ফেলুন মাদি, এটা আমরা জানি। হুয়াল্লাযী জাআলা লাকুম, ফর ইউ, জার মাজরুর, লাকুম। লাকুমুল আরদা, আরদা আমরা জানি পৃথিবী, আর্থ। এবং তারপরে একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে যালুলান। এই শব্দটা আমাদের জন্য নতুন,
বাট আগের সবগুলো আমরা জানি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ, অর্থাৎ তিনি, হুয়াল্লাযী, মান হুয়া, আল্লাহ। হুয়াকে এখানে আল্লাহ, আল্লাহু জাআলা লাকুম, আল্লাহ করেছেন তোমাদের জন্য, ফর ইউ, ফেলুন মাদি, জাআলা, জাআলা লাকুমুল আরদ। আরদ, দেখেন এই যে ফেলটা আছে জাআলা, এইটার তাহলে মাফউলটাকে আল আরদ। কেন মাফউল? কারণ এটার এটার এই শব্দটার এই কালিমার লাস্ট যে হারফ দদের উপরে একটা ফাতহা আছে, এবং সেটা মানসুব নাসব ফর্মে আছে। এটা নাসব ফর্মে আছে। সো নাসব ফর্মে আছে, আমরা জানি সাধারণত মাফউল নাসব ফর্মে থাকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে করেছেন তোমাদের জন্য, কি করেছেন? দালুল করেছেন। পৃথিবীকে দালুল করেছেন আমাদের জন্য। তার মানে আমরা যদি এরকম একটা বাক্য লিখি, আল আরদু দালুল, আল আরদু দালুলুন লাকুম, পৃথিবী তোমাদের জন্য দালুল। এখন তাহলে প্রশ্ন, এই দালুল মানে কি? আচ্ছা, দালুল একটু দেখেন এখানে, শব্দটা দালুল, বাট এখানে এটা, এটাও নাস ফর্মে আছে। দেখছেন এই দালুলান যেটা, এটাও নাস ফর্মে আছে। এটার উপরে ফাতহাতান আছে, দুইটা জবর আছে, দুইটা ফাতহা আছে, তার মানে এটাও মানসুব ফর্মে আছে। তার মানে এটা মাফুল, এটাও মাফুল। অর্থাৎ পৃথিবীর হালটা কি, অবস্থাটা কি? দালুল। পৃথিবী দালুল হইছে, আল্লাহ তাআলা পৃথিবীকে দালুল বানাইছেন। এখন এই দালুল মানে কি? দালুল শব্দটার যদি আপনার আসল যান, রুটে যান, তাহলে তিনটা হারফ আমরা পাই, তিনটা হুরুফ পাই, দাল, লাম, লাম। এই যে তিনটা হারফ, এইটার অর্থ কি আমরা জানি। যেমন ধরেন দিল্লাহ, দিল্লাতুন, আমরা যেটা জানি যে ইন্নাল্লাহা ইউইজ্জু মান তাশা, মাইয়াশা ওয়া ইউদিল্লু মাইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, এবং যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিউমিলিয়েট করেন। তো এই দিল্লা, এটা অর্থ হিউমিলিয়েশন, কাউকে হিউমিলিয়েট করা, ছোট করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাকে আরবিতে বলা হচ্ছে দিল্লা। সো এই যে শব্দটা, সো জালুল শব্দটার আসল হচ্ছে এখান থেকে আসে, মানে হিউমিলিয়েশন, ছোট, সাবডিউ, এই টাইপের অর্থটা। ঠিক আছে, এখন আরবিতে জালুল বলতে আসলে কি বোঝায়? আরবিতে জালুল বলতে বোঝানো হয় যেই সব প্রাণীর পিঠে মানুষ চড়ে, সেটাকে আরবিতে জালুল বলা হয়। যেমন ধরেন উট, ইবিল, যেমন ধরেন বাকার, যেমন ধরেন হিমার, গাধা, যেমন ধরেন হিসান, ঘোড়া। অর্থাৎ যেই পশুগুলার কাঁধে, মা- পশুর উপরে মানুষ বসে, গৃহপালিত যেসব পশুর উপরে, সেইটাকে আরবিতে বলা হয়েছে দালুল। তাহলে দেখেন, একটা মানুষ যখন একটা উটের ইবিলের উপরে বসতেছে বা একটা ঘোড়ার উপর বসতেছে, তার মানে কি একজনের পিঠে উঠতেছে, তার মানে ওটা কিন্তু তখন সাবডিউ হচ্ছে। তো দালুল মানে হচ্ছে এই সাবডিউ, এইটা বোঝানো হয়। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে মানুষের জন্য এরকম দালুল বানিয়েছেন, দালুল বানিয়েছেন। অর্থাৎ জিল্লাত এটার সাথে কানেক্টেড কিভাবে দেখেন। জালুল মানে যে কোনো তাফসিরে এটার অর্থ করা হয়েছে সাহলা, অর্থাৎ সহজ সরল, সিম্পল, ইজি বানাইছে মানুষের জন্য। মুমাহিদাতান তাস্তাকিরুনা আলাইহি, মুমাহিদাতান আমরা পড়ছিলাম আলাম নাজআলিল আরদা মিহাদা, যে আমি কি সূরা নাবায় পড়েছিলাম যে আমি কি তোমাদের জন্য এই পৃথিবীকে মিহাদ বানাই নাই, অর্থাৎ প্রসারিত করে দেই নাই। সো এইখানে যে কোনো অর্থে আপনি যদি যান তাহলে এরকম অর্থটা পাবেন, দালুল বলতে সাহলান, মুমাহিদাতান, প্রশস্ত, বিস্তৃত, অধীনত, অধীন করে দেয়, এরকম বোঝানো হয়েছে। হুম, এইরকম ভাবে এই দালুল শব্দটা করা হয়েছে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, কেন দালুল শব্দটা আসছে এখানে দেখেন। মাটি বা আর্থ, আর্থ যেটা পৃথিবী, মাটি যেটা, মাটি কতটা আমাদের কাছ থেকে হিউমিলিয়েশন নেয় সবকিছু গ্রহণ করে। একটু খেয়াল করেন, আমরা মাটির উপরে হেঁটে বেড়াই, নাহনু নামশি আলাল আর্দ, আমরা পৃথিবীর উপর হেঁটে বেড়াই। আমরা এই পৃথিবীতে থুতু ফেলি, আমাদের যত বর্জ্য পদার্থ আছে, যত ওয়েস্ট আছে, সব কিন্তু এই মাটিতে আমরা নিক্ষেপ করি। সেই মাটি কিন্তু সবকিছু শুষে নিচ্ছে, মানে যত খারাপ কিছু আছে সব কিন্তু মাটির মধ্যে যাচ্ছে। খেয়াল করে দেখেন, জালুল শব্দটা কিন্তু ওই অর্থ এখানে আসতে পারে, দিল্লা, হিউমিলিয়েশন যে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে আমাদের জন্য এরকম জালুল বানাইছেন। একদিক থেকে এটা সাহলাতান মুমাহিদাতান, প্রশস্ত, আমাদের অধীনত, আমরা এটার উপর চাষাবাদ করি, অনেক কিছু করি, আবার আমাদের যত ওয়েস্টেজ আছে সব কিন্তু এই মাটির মধ্যেই ফিরে, মাটিতেই আমরা নিক্ষেপ করি। তো ওখান থেকে দালুল শব্দটা আসছে। ঠিক আছে, তাহলে ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, অর্থাৎ অধীনত বা ইজি বানিয়ে ফেলছেন। আচ্ছা, এখানে আরেকটা বিভিন্ন তাফসীর গ্রন্থে যে ব্যাখ্যাটা আছে জালুল শব্দের,
যখন বলা হয় তারিকুন, তরিকুন দালুলুন, যখন এই একটা বাক্য বলে তারিক মানে হচ্ছে রাস্তা, তার মানে বোঝানো হচ্ছে আর তারিকুল মুমাহিদাতা, অর্থাৎ আর তারিকুল মুমাহাদা, অর্থাৎ প্রশস্ত রাস্তা, বিস্তৃত রাস্তা। সো এই অর্থেও এখানে দালুল হতে পারে। সো এটা ওই যে আমরা যে একটু আগে যে বললাম যে সূরা নাবার একটা আয়াত ছিল, আলাম নাজআলিল আরদা মিহাদা, ওই আয়াতের সাথে এই আয়াতটা অর্থের দিক থেকে কিছুটা অনেকটাই মিলে। তো দালুল শব্দটার অর্থ আমরা তাহলে দেখলাম। তাহলে আমরা দালুল শব্দটার অর্থটা দেখলাম যে দালুল হচ্ছে গৃহপালিত প্রাণীর ক্ষেত্রে ইউজ করা হয় যার উপরে মানুষ বসে, যেমন ইবিল উট, বাকারা গরু, হিমার, গাধা, এই টাইপের পশুগুলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর্থকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে দালুল বানাইছেন। এরপরে দ্বিতীয় বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামশু ফি মানাকিবিহা। ফামশু, ফামশু এখানে ফা, সো, অতঃপর, ফার পরে আছে হচ্ছে ইমশু, একসাথে হয়ে গেছে ফামশু। এইটা একটা কি, এটা একটা ফেলুন আমর, এটা একটা ফেলুন আমর, অর্থাৎ অর্ডার দেয়া হয়েছে, একটা অর্ডার ভার্ব, জামা ফর্ম, বহু বচনে, অর্থাৎ তোমরা করো, ইউ ডু দিস, অর্ডার একটা ফেলুন আমর। এই আমশু, ফামশু যেটা ইমশু, এটার আসল হচ্ছে মাশা ইয়ামশি। মাশা ইয়ামশি, মাশা ইয়ামশি মানে হচ্ছে হাঁটা, টু ওয়াক। মাশা ইয়ামশি, ইমশি মানে তুমি হাঁটো, আর ইমশু মানে হচ্ছে তোমরা হাঁটো, তাহলে ফামশু, সো তোমরা হেঁটে বেড়াও, এখন তোমরা হাঁটো। তাহলে আল্লাহ পৃথিবীকে দালুল বানাইছেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ফামশু, তোমরা হাঁটো, তোমরা হাঁটো। আচ্ছা, এখন হাঁটা হচ্ছে মাশা ইয়ামশি, তাহলে দৌড়ানো কি? দৌড়ানোর আরবি হচ্ছে যারা ইয়াজরি, যারা ইয়াজরি। হ্যাঁ, মাশা ইয়ামশি হচ্ছে হাঁটা, এটা খুব ইউজ হয়। আর এটার সাথে আপনাদেরকে একটু শিখাই দিই, সেটা হচ্ছে আহ, কথ্য আরবিতে যদি আপনি আরব দেশে কেউ আপনাকে বলে ইমশি, ইমশি, ইমশি মানে তো হাঁটো, বাট অর্ডার করা। কিন্তু কথ্য আরবিতে ইমশি মানে হচ্ছে এখান থেকে বের হয়ে যাও, ভাগো ভাগো, এখান থেকে চলে যাও, চলে যাও, মানে এটা একটু ডেরিগেটিভ অর্থে বলা যায়, বাইরে বাইরে এখানে তো, চলে যাও, চলে যাও, লিভ লিভ। ইমশি তখন বলা মানে হাঁটো হাঁটো, এটা কথ্য আরবিতে ইউজ হয়। সো মাসা হচ্ছে হাঁটা। আচ্ছা, তাহলে ফামশু, তোমরা হাঁটো, কোথায় হাঁটো? ফি, জার, এরপর মাজরুর কি, মানা কি বিহা। আচ্ছা, মানা কি বিহা ইয়ানি মানা কিবিল আরদি, হাটাকে এখানে আল আর্দ, আর্থ, পৃথিবীর মানাকিবে তোমরা হাঁটো, পৃথিবীর মানাকিবে তোমরা হাঁটো। এখন প্রশ্ন হচ্ছে মানাকিব মানে কি? পৃথিবীর মানাকিবটা কি আসলে? পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বললেন যে পৃথিবীকে তোমাদের জন্য আমরা দালুল বানাইছি, আমি দালুল বানাইছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই পৃথিবীর মানাকিবের মধ্যে তোমরা হাঁটো। আচ্ছা, তাহলে মানাকিব মানে কি? মানাকিব আপনারা অনেকেই শুনছেন, যখন হারাম শরীফে, মসজিদুল হারামে বা মসজিদে নববীতে যখন বলা হয়, নামাজের শুরুতে ইমাম সাহেব কি বলেন? ইস্তাউ, বাদাল ইকামা, ইকামার পরে ইমাম সাহেব বলেন ইস্তাউ, ইতাদিলু, আকিমু সুফুফাকুম ওয়া তারাসু, হাদুল বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল। হাদুল বাইনাল মানাকিব, ওখানে দেখেন ইমাম সাহেব কিন্তু এই শব্দটা ইউজ করেন, মানাকিব। মানাকিব মানে কি তাহলে? মানাকিবের হচ্ছে একটা জামা, একটা বহুবচন, এটার মুফরাদ সিঙ্গুলার হচ্ছে মানকিব। মানকিব মানে হচ্ছে কাঁধ, কাঁধ, শোল্ডার, আমাদের শরীরে যে শোল্ডার থাকে, কাঁধ থাকে, এইটাকে আরবিতে বলে মানকিব। এটার বহুবচন হচ্ছে, জামা ফর্ম হচ্ছে মানাকিব। তাহলে যখন ইমাম সাহেব বলতেছেন হাদুল বাইনাল মানাকিব মানে কাঁধে কাঁধ মিলাও, ওয়াসুদ্দুল খালাল এবং গ্যাপ সমূহ পূরণ করো, অর্থাৎ দুইজনের মাঝখানে যাতে কোনো গ্যাপ না থাকে, ইমাম সাহেব এই কথাগুলা বলেন নামাজ সালাত শুরুর আগে জামাতে। সো এইখানে মানাকিব শব্দটি ইউজ করা হয়, মানাকিব মানে হচ্ছে কাঁধ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মানাকিবিল আর্দ, পৃথিবীর কাঁধ কোনটা? হুম, আচ্ছা, এইখানে মানাকিব বলতে বোঝানো হয়েছে জাওয়ানিবিহা তুরুকিহা, অর্থাৎ পৃথিবীর যে রাস্তাগুলা রয়েছে, এই রাস্তা, বিভিন্ন ধরনের রাস্তা, প্রশস্ত রাস্তা, জাওয়ানিবিহা অর্থাৎ বিভিন্ন ডাইরেকশন, ঠিক আছে, বিভিন্ন ডাইরেকশন। এটা একটা উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখানে একটা চমৎকার একটা ব্যাখ্যা আমি পেয়েছি একটা জায়গায়, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, পৃথিবীর কাঁধ
এই উপমাটা একটু জাস্ট আপনারা খেয়াল করেন তাহলে বুঝবেন। এটা ব্যাখ্যা তো সবাই আমরা বুঝতেছি যে এটা হচ্ছে পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অধীনস্থ বানাইছেন, বিস্তৃত করে দিয়েছেন, এবং এর 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 যে রাস্তাগুলো রয়েছে, বিভিন্ন ডাইরেকশন রয়েছে, এই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন তোমরা হাঁটো, হেঁটে বেড়াও। ঠিক আছে। আচ্ছা, এখন একটা উপমা খেয়াল করেন। আমরা একটু আগে বললাম জালুল হচ্ছে গৃহপালিত পশুর ক্ষেত্রে ইউজ হয়। এখন যদি পৃথিবীটাকে আপনি একটা বড় গৃহপালিত পশুর মতো চিন্তা করেন, ধরেন ফর এক্সাম্পল ফিল, হাতি। এখন চিন্তা করেন যে এই হাতির উপরে আপনি মানুষ চড়তেছে। এখন হাতির উপরে, হাতির কাঁধের উপরে ধরেন একটা পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। সো এইখানে কিন্তু উপমাটা এইভাবে চিন্তা করলে দেখবেন আপনাদের কিন্তু কানেক্ট করতে খুব ইন্টারেস্টিং হবে, ইজি হবে। যে আল আরদু যালুল ওয়া মানাকিবিল আরদ, অর্থাৎ আমরা এত ছোট এই পৃথিবীর এই সাইজের তুলনায়, যে একটা হাতির উপরে বা একটা ঘোড়ার উপরে বা একটা উটের উপরে একটা কাঁধে যখন একটা পিঁপড়া হেঁটে বেড়ায়, ঠিক মানুষও দেখেন পৃথিবীর উপর যখন হাঁটে, হেঁটে বেড়ায়, ঠিক ওই রকমই কিন্তু তুচ্ছ তুচ্ছ নগণ্য হয়ে যায়। তো এইরকম উপমাটা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ বেস্ট, আল্লাহ ভালো জানেন। বাট অর্থটা এখানে মানাকিব মানে হচ্ছে জাওয়ানিবিহা ওয়া তুরুকিহা, অর্থাৎ রাস্তাঘাট, এর যে ডাইরেকশন গুলো রয়েছে সেই ডাইরেকশন এবং রাস্তাঘাট সমূহ। ঠিক আছে। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় বাক্য ফামশু ফি মানাকিবিহা। এরপরে তৃতীয় বাক্য এই আয়াতের ওয়াকুলু মিন রিজকিহি, ওয়াকুলু মির রিজকিহি, ওয়াকুলু, ওয়া হারফু আতফ, এবং কুলু দেখেন আরেকটা ফেইলুন আমর, মিন যার থেকে, কি থেকে, মির রিজকিহি, রিজকিহি রিস্ক থেকে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখে আসি তাহলে। কুলু যে শব্দটা রয়েছে এটাও ফেইলুন আমর, অর্ডার করা হচ্ছে আকালা ইয়াকুলু, আকালা ইয়াকুলু কুল, অর্থাৎ খাও, খাওয়া, ইট, টু ইট, খাওয়া। তাহলে কুল থেকে কুলু, কুল থেকে কুলু। সো কুলু মানে তোমরা, জামা ফামশু, ওয়া কুলু, কুলু তোমরা খাও, মিন রিস্কিল্লাহ, রিস্ক, মিন রিস্কি আল্লাহ, ওই রিস্কিহি, হিটা এখানে কে, মুদাফ, মুদাফ ইলাহিটাকে আল্লাহ, অর্থাৎ আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা খাও। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন যে ফার্স্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলাল আরদা যালুলান লাকুম, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরদকে যালুল বানাইছেন। ফামশু ফি মানাকিবিহা, ফামশু ফি তুরুকিহা, ফি তুরুকিল আরদ, ওয়া কুলু মির রিজকিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমাদেরকে খেতে বলা হচ্ছে। এবং তারপরে যে চতুর্থ বাক্য ওয়া ইলাইহি নুশুর, ওয়া এবং হারফাত ইলাইহি জার মাজরুর, ইলাইহি তার দিকে, ইলাইহি টু হিম, ইলাল্লাহ, ইলাইহি ইয়ানি হি হচ্ছে এখানে ইলাল্লাহ, ইলাল্লাহি আন-নুশুর, আন-নুশুর, আন-নুশুর মা মান আন-নুশুর, নুশুর মানে কি? নুশুর নাশারা ইয়ানশুরু, এটা রুট ওয়ার্ড, নাশারা ইয়ানশুরু, নাশরুন, নাশারা ইয়ানশুরু মানে হচ্ছে কোনো কিছু ছড়ায় ছিটায় দেয়া, স্প্রেড করে দেয়া। কোনো কিছু ছিটায় দেয়া, ছড়ায় দেয়া, এটাকে আরবিতে নাশারা ইয়ানশুরু বলে। সো নাশরুন ওখান থেকে আসছে। এই জায়গা থেকে যেই শব্দটা আসছে সেটা হচ্ছে নুশুর। নুশুর মানে হচ্ছে বাআসুন, বাআসুন বাদাল মাউত, ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিনে মৃত্যুর পরে বাআস। বাআস মানে কি? পুনরুত্থান। বাআস মানে হচ্ছে পুনরুত্থান, আবার জেগে ওঠা। সো খেয়াল করে দেখেন, আহ, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটা পার্টি ছিল, ওনার দলের নাম ছিল বাথ পার্টি, ইংলিশে বলে বাথ পার্টি, ওইটা আরবিতে বলেছে হিজবুল বাথ, হিজবুন বাথ। ওই একই শব্দ বাথ, বাথ মানে পুনরুত্থান, পুনর্জাগরণ। সো যেহেতু ওনার চিন্তা ছিল একটা পুনর্জাগরণ ঘটাবেন ওনার পার্টির থ্রুতে, সো ওই জন্য ওটার নাম ছিল বাথ পার্টি। সো এটা কিন্তু আসলে এই বাথ। নুশুর তাহলে কি দাঁড়াচ্ছে? বাআসুন বাদাল মাউত, অর্থাৎ মৃত্যুর পরে, মাউতের পরে পুনরুত্থান, ইয়াউমাল কিয়ামা। সো যদি বলা হয় ইয়াউমুন নুশুর, ইয়াউমুন নুশুর ইয়ানি ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ পুনরুত্থান দিবস, সেটা হচ্ছে কিয়ামতের দিন। ওকে। তার মানে ওয়া ইলাইহি নুশুর, এটার অর্থ তাহলে কি দাঁড়ায়? ইলাইহি ইয়ানি ইলাল্লাহ, তুবাআসুনা, তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হবে, তোমাদেরকে পুনরুত্থিত করানো হবে। তুবাআসুনা মিন কুবুরিকুম, তোমাদের কবর থেকে, মিন কুবুরিকুম, তোমাদের কবর থেকে তোমাদেরকে আল্লাহর কাছেই পুনরুত্থিত করানো হবে, তুবাআসুন করা হবে, বাআস করা হবে। লিমাযা, ফর হোয়াট, কি জন্য? লিল জাযা, পুরস্কারের জন্য, ওয়াল হিসাব, এবং হিসাবের জন্য। লিল জাযা ওয়াল হিসাব, ইয়ানি ইলাইহি মারজিউকুম, তার দিকেই, আল্লাহর দিকেই, ইলাল্লাহি মারজিউকুম, তোমাদের প্রত্যাবর্তন। বাদা মাউতিকুম ইয়াখলুকুকুমুল্লাহু
জাদীদান, তোমাদের মৃত্যুর পরে ইয়াখলুকুকুম, তোমাদেরকে আল্লাহ তৈরি করবেন জাদীদান, নতুন করে, নতুন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে তৈরি করবেন। So, এই হচ্ছে প্রথম আয়াতটা। তাহলে আমরা যদি এই আয়াতটাকে একটু দেখি, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ইয়ানি সাহলাতান মুমাহহাদাতান, অর্থাৎ তিনি, হুয়াল্লাযী, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আরদা যালুলান সাহলাতান মুমাহহাদাতান, অর্থাৎ ইজি বানাইছেন, প্রশস্ত বানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য। ফাসিরু ফি জাওয়ানিবিহা ওয়া তুরুকিহা, ফামশু ফি মানাকিবিহা, ফাসিরু মানে ঘুরে বেড়াও, ট্রাভেল, ফি জাওয়ানিবিহা ওয়া তুরুকিহা, এই বিভিন্ন ধরনের রাস্তাঘাটে যে পথগুলা রয়েছে পৃথিবীর, এখানে তোমরা ঘুরে বেড়াও। ওয়া কুলু মির রিজকিহি ওয়া কুলু মির রিজকিল্লাহ আল্লাযী আ'আদ্দা লাকুম ফিহা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজক দিয়েছেন আমাদেরকে, সেই রিজক থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুলু, তোমরা খাও। ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহি ওয়াহদা বা'থুকুম লিল হিসাব ওয়াল জাযা, এবং শুধুমাত্র ওনার একা, শুধুমাত্র আল্লাহর দিকেই আমাদের বাস হবে, আমাদের পুনরুত্থান হবে, লিল হিসাব, হিসাবের জন্য, ওয়াল জাযা, এবং পুরস্কারের জন্য, প্রতিদানের জন্য। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের আজকের প্রথম আয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এইবার আমরা আমাদের আজকের দ্বিতীয় আয়াতে যাই, আয়াত নাম্বার 16। আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। এখানে দুইটা বাক্য আছে। প্রথম বাক্য এই আর্থ পর্যন্ত, দ্বিতীয় বাক্য ফাইদা হিয়া তামুর। প্রথম বাক্য, আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদা, অজানা শব্দ কি আছে এখানে? আ, হামজাতুল ইস্তিফহাম, প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ ইয়েস নো প্রশ্ন। আমিনতুম, আমিনতুম ফেলুন, একটা ফেল। আমিনতুম মান ফিস সামাই, আমরা জানি এটার অর্থ কি, মান আমরা জানি কে, হু, ফিস সামা জার মাজরুর, আকাশে, আন আমরা জানি এটা দ্যাট, যে, ইয়াখ সিফা বিকুমুল আরদ, বিকুমুল আরদ। তাহলে আমাদের এখানে একটা অজানা শব্দ আছে ইয়াখ সিফা, ইয়াখ সিফা। এখন তাহলে আমরা একটু দেখি, আমিনতুম, আমরা বুঝতেছি আ হচ্ছে হামজাতুল ইস্তিফহাম, আমিন তুম হচ্ছে এখানে তোমরা নিরাপদ বোধ করতেছো, তোমরা নিরাপদ হয়ে গেছো, ইউ বিকেম সেফ। সো এটা ফেল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে মান, এটা কি ফর্মে আছে? মান কি এখানে রফ ফর্মে আছে না নাস ফর্মে আছে, কি ফর্মে আছে বলেন তো? এবং মান আসলে কি এখানে, মানের এই এই সিগারটা কি, রোলটা কি, একটু চিন্তা করেন তো। আমিনতুম মান ফিস সামা, আমিনতুম মান ফিস সামা, কি হইতে পারে? মান এখানে কি রফা ফর্ম না নাস ফর্ম না মাজরুর ফর্ম? ফর্মটা কি এখানে? এটা কি ফাইল না মাফউল না কি? এটা আসলে জার না মাজরুর, কি হবে এখানে? মান আসলে এখানে এই শব্দ দ্বারা কি আমরা জানি, মান মানে হচ্ছে কে বা যিনি। আচ্ছা, এইখানে দেখেন, মান যেটা এখানে, এইখানে মানটা আসলে মাফউল, এইখানে মানটা হচ্ছে মাফউল অবজেক্ট। কেমন দেখেন, আ আমিনতুম, আমিনতুমুল্লাহ, আমিনতুমুল্লাহ, দেখেন এইখানে আল্লাহ, এখানে লফজুল জালালা, এই লফজুল জালালা এখানে কি অবস্থায় আছে? মাফউল ফর্মে আছে, অর্থাৎ নাস ফর্মে আছে। এই ফিল্টার মাফউল হচ্ছে আল্লাহ, অর্থাৎ তোমরা কি আল্লাহ থেকে নিরাপদ, তোমরা কি আল্লাহ থেকে নিরাপদ বোধ করতেছো? আমিনতুমুল্লাহ, এই জায়গায় দেখেন আমিন তুমুল্লাহ, আল্লাহর বদল হচ্ছে মান ফিস সামা, অর্থাৎ যিনি আকাশে আছেন। তাহলে আমিন তুম মান ফিস সামা, তাহলে এই যে মান ফিস সামা, এটা যেহেতু আল্লাহর বদল এখানে, সো মান এখানে যেটা আছে, মান এখানে হচ্ছে মূলত মাফউল, এবং এটার ফর্ম হচ্ছে নাস, নাস ফর্মে আছে, এবং এটার ইয়া হচ্ছে মাফউল। তার মানে এই আমিন তুম, এইটার মাফউল হচ্ছে মান, অর্থাৎ তোমরা কি আকাশে যিনি আছেন তার থেকে নিরাপদ হয়ে গেছো, প্রশ্ন করা হচ্ছে। আমিন তুম্মাং ফিসামা, তার মানে হচ্ছে তোমরা নিরাপদ হয়ে গেছো আকাশে যিনি আছেন তার থেকে। আর আপ দ্বারা প্রশ্ন করা হচ্ছে হামজাতুল ইস্তিফহাম দিয়ে। তাহলে আমিন তুম্মাং ফিসামা ইয়ানি আমিন তুমুল্লাহ, তোমরা কি আল্লাহ থেকে নিরাপদ হয়ে গেছো? আচ্ছা, এখন এইখানে যে শব্দটা রয়েছে ফেল আমাদের, সেটা হচ্ছে আমিন তুম। আমিন তুম যে ফিলটা সেটা হচ্ছে আমিনা ইয়ামানো, নিরাপদ হওয়া। আর আরেকটা আছে আমানা ইউ মিনু, আমানা ইউ মিনু হচ্ছে ইমান আনা।
আমানা ইউমিনু, ইমান আনা। আর আমিনা ইয়ামানু মানে হচ্ছে নিরাপদ হয়ে যাওয়া, টু বিকাম সেফ। ঠিক আছে, খেয়াল রাখেন এটা। আমানা ইউমিনু, ইমান আনা, বিলিভ, বিলিভ ইন সামথিং। আর আমানা ইয়ামানু, আমিনা ইয়ামানু হচ্ছে নিরাপদ হয়ে যাওয়া, নিরাপদ বোধ করা। তাহলে আমিন তুমুল্লাহ, তোমরা কি আল্লাহ থেকে নিরাপদ হয়ে গেছো? তোমরা কি আল্লাহ থেকে নিরাপদ বোধ করতেছো? হ্যাভ ইউ বিকাম সেফ? আচ্ছা, এরপরে দেখেন আন ইয়াখসিফা, এরপরে যে শব্দটা রয়েছে আমাদের, সেটা কি? আন। আন মানে আমরা জানি যে, এবং আমরা সবাই জানি আনের পরে যদি কোনো ফিল থাকে সেটা মানসুব ফর্ম হয়ে যায়, নাসব হয়ে যায়, এবং এটার লাস্টের দম্মাটা ফাতহা হয়ে যায়। ইয়াখসিফা, তার মানে আসলে শব্দটা ছিল, ফেলটা ছিল হচ্ছে খাসাফা ইয়াখসিফু। খাসাফা ইয়াখসিফু, খাসাফা ইয়াখসিফু। যেহেতু এটার আগে একটা আন আমরা যোগ করছি, আমরা জানি আন যোগ হইলে পরে যে ফেলটা থাকে, এই ফিলটা নাস ফর্ম হয়ে যায়, এবং সেটার উপরে লাস্টে সেটা ফাতহা যোগ হয়ে যায়, তার মানে আন ইয়াখসিফা। এখন প্রশ্ন হচ্ছে খাসাফা ইয়াখসিফু মানে কি, তাহলে এই ফেলটার মানে কি? আচ্ছা, আরেকটা শব্দ আছে খাসাফা ইয়াখসিফুর কাছাকাছি, কাসাফা ইয়াখসিফু। কাসাফা ইয়াকসিফু, দেখেন খুবই ক্লোজ, শুধু একটা খ, একটা কাফ। খাসাফা, খ, আর এটা হচ্ছে কাফ। খাসাফা ইয়াকসিফু, এখান থেকে এটার মাসদার একটা আছে খুসুফ, আর কাসাফা ইয়াকসিফু এখান থেকে হচ্ছে কুসুফ। ঠিক আছে, এটার মানে কি তাহলে? খাসাফা ইয়াকসিফু, কাসাফা ইয়াকসিফু, খুসুফ, কুসুফ মানে কি দেখেন। খুসুফুল কমার, খুসুফুল কমার ইয়ানি চন্দ্রগ্রহণ। খুসুফুল কমার ইয়ানি চন্দ্রগ্রহণ। খুসুফ, খাসাফা ইয়াকসিফু মানে হচ্ছে চন্দ্রগ্রহণ হওয়া। আর কুসুফুস শামস, কুসুফ, এটা হচ্ছে কুসুফ। দেখেন এই যে যে সব ইয়াটা আছে, কুসুফ, এটা হচ্ছে কুসুফ। কুসুফ মানে হচ্ছে সূর্যগ্রহণ, সোলার এক্লিপস। আর খুসুফ মানে হচ্ছে চন্দ্রগ্রহণ। ডিফারেন্সটা একটু দেখি তাই না আমরা। খাসাফা ইয়াখসিফু মানে হচ্ছে কোনো কিছুকে খেয়ে ফেলা, কোনো কিছুকে গ্রাস করে ফেলা। কোনো কিছুকে, এই যে দেখেন সূর্যগ্রহণ যখন খুসুফ হয়, কমার, খুসুফুল কমার হয়, ওয়াইদা খাসাফাল কমার, যখন চন্দ্রগ্রহণ হয়, দেখেন তখন কি হয়, চাঁদটা আস্তে আস্তে দেখেন গ্রাস করে ফেলতেছে, দেখছেন? এই অর্থে যেহেতু চাঁদকে গ্রাস করে ফেলা হচ্ছে, সেহেতু এখানে এটাকে বলা হচ্ছে খুসুফুল কমার বা খসাফাল কমার, খসাফা ইয়াকসিফু। আর কাসাফা ইয়াকসিফু মানে হচ্ছে আলো হারায় ফেলা। কাসাফা ইয়াকসিফু মানে হচ্ছে আলো হারায় ফেলা, টু বিকাম ডার্ক, অন্ধকার হয়ে যাওয়া। সূর্যটা দেখেন অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর খাসাফাল কামার হচ্ছে গ্রাস করে ফেলা। তাহলে আমরা দেখলাম খাসাফা ইয়াকসিফু মানে গ্রাস করে ফেলা বা চন্দ্রগ্রহণ হয়ে যাওয়া, আর কাসাফা ইয়াকসিফু মানে হচ্ছে অন্ধকার হয়ে যাওয়া বা সূর্যগ্রহণ হওয়া। এখান থেকে আসে খুসুফ এবং কুসুফ। এর আগে যদি আপনি সলাত লাগাই দেন, তাহলে হয়ে যাবে কি সলাতুল খুসুফ আও সলাতুল কুসুফ। সলাতুল খুসুফ মানে হচ্ছে চন্দ্রগ্রহণের সলাত, চন্দ্রগ্রহণের সময় যে নামাজ পড়া হয় সেটাকে সলাতুল খুসুফ বলে। আর সূর্যগ্রহণের সময় যে নামাজ পড়ে সেটাকে সলাতুল কুসুফ বলা হয়। আপনারা দেখবেন দুই হারামাইনে মাঝে মধ্যে যখন এরকম খুসুফ বা কুসুফ হয়, তখন এই সলাৎগুলা পড়া হয়। ঠিক আছে, সো এটা আপনারা খেয়াল রাখেন। তাহলে এইখানে যেটা বলা হয়েছে, আইয়াখসিফা বিকুমুল আরদা, যখন এই বাক্যটা বলা হচ্ছে আইয়াখসিফা বিকুমুল আরদা, তার মানে কি? তোমাদেরকে নিয়ে, উইথ ইউ, আল আরদা, ইয়াখসিফ আল আরদা, অর্থাৎ পৃথিবীটা গ্রাস হয়ে যাবে, পৃথিবী ভাগ হয়ে যাবে, এবং তোমরা তার মধ্যে তোমাদেরকে গ্রাস করে ফেলবে। জাস্ট সেন্সটা খেয়াল করেন। আমিন তো মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা, অর্থাৎ পৃথিবীর দিয়ে তোমাদেরকে গ্রাস করায় ফেলা হবে। আইয়াখসিফা বিকুমুল আরদা, ঠিক আছে। মাফুল, আর্দ মাফুল, অর্থাৎ আর্থকে ইয়াকসিফা করা হবে, জমিন গ্রাস করে ফেলা হবে তোমাদেরকে নিয়ে, জমিন গ্রাস করে ফেলবে। এবং এই ঘটনা কিন্তু আগে কোনো না কোনো উম্মতের সাথে এই ঘটনা ঘটছে। ঠিক আছে, তাহলে জমিন গ্রাস করে ফেলবে তোমাদেরকে নিয়ে। এবং তারপরে যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে কি ফাইদা হিয়া তামুর। ফাইদা, ফা, এরপর ইদা, আমরা জানি ইদা এটা একটা পার্টিকেল। হিয়া তামুর, হিয়া ইয়ানি আল আর্থ, হিয়া ইয়ানি আল আর্থ। তাহলে হিয়া তামুর, আল আরদু তামুর, আল আরদু তামুর। আচ্ছা, তামুর মানে কি? তামুর শব্দটা এটা ফেল, ফেলুন মুদারে। এটার আসল হচ্ছে মারা ইয়ামুরু। মারা ইয়ামুরু মানে হচ্ছে কাঁপতে থাকা। মারা ইয়ামুরু মানে হচ্ছে কাঁপতে থাকা, কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যাওয়া, এটাকে মারা ইয়ামুরু বলে আরবিতে। তাহতাজ্জু, তাহতাজ্জু কাপা, তাদতারিবু বিকুম হাত্তা তুহলিকু, অর্থাৎ কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যাওয়া।
ঠিক আছে, শেক করা। তাহলে ফাইদা হিয়া তামুর, এবং এটা তখন কাঁপতে থাকবে, শেক করতে করতে ধ্বংস হবে এরকম। আচ্ছা, এখন এইখানে যে ইদাটা রয়েছে দেখেন, এই ইদাটা একটা নাম আছে আরবিতে নাহউতে, সেটাকে বলা হয় ইদা ফাজাইয়া। ইদা ফাজাইয়া মানে সাডেননেস বোঝায়, হঠাৎ করে। ইদা ফাজাইয়া অর্থাৎ যখন হঠাৎ করে কিছু ঘটে তখন ইদা ইউজ হয়। ঠিক আছে, ধরেন আমি দরজা খুললাম, হঠাৎ করে দেখি যে দরজা খুললাম, একজন লোক দাঁড়ায় আছে, তখন এই যে ইদার শব্দটা ইউজ হয়। ইদার একটা ইউজ এটা, এটাকে ইদা ফাজাইয়া বলে, অর্থাৎ হঠাৎ করে সাডেনলি তখন পৃথিবী কাঁপা শুরু করবে। তাহলে এই যে বাক্যটা, এই আয়াতটার অর্থটা কি দাঁড়াচ্ছে? আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, ইয়ানি হাল আমিনতুমুল্লাহ, হাল আমিনতুমুল্লাহ ইয়া আইয়ুহাল কুফার মক্কা। অর্থাৎ মক্কার কুফারদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাল আমিনতুমুল্লাহ, আল্লাহ থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? আল্লাযী ফাওকাস সামা, যিনি আকাশে আছেন, আকাশের উপরে আছেন। আন ইয়াখসিফা বিকুমুল আরদা, যে জমিন তিনি ভাগ করে তোমাদেরকে সহ গ্রাস করে ফেলবে। ফাইদা হিয়া তাদতারিবু বিকুম হাত্তা তুহলিকু, এবং তোমাদেরকে নিয়ে এই জমিন, এই পৃথিবী কাঁপতে থাকবে, কাঁপতে 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 পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আল্লাহ তোমাদের আল্লাহ থেকে যে এটা এই ঘটনা ঘটবে না? আকাশে যিনি আছেন উনি তোমাদেরকে এই পরিণতি দিবেন না, তোমাদের নাতিজা, তোমাদের পরিণতি এটা হবে না। কাফিরদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। ঠিক আছে, এবং এটা কিন্তু আগে কোনো না কোনো একটা কওমকে এই শাস্তিটা দেয়া হয়েছিল। আচ্ছা, এরপরে তার মানে কি দাঁড়াচ্ছে? লাস্তুম খায়িফিন মিনহু, অর্থাৎ তোমরা কি আল্লাহর কাছ থেকে ভীত নও? লাস্তুম খায়িফিন মিনহু তানশাক্কাল আরদা ওয়া তাবতালিকুম, অর্থাৎ পৃথিবী দুই ভাগ হয়ে তোমাদেরকে গ্রাস করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় আয়াত। এবার আমরা তৃতীয় আয়াতে যাচ্ছি আজকের। আজকে তৃতীয় আয়াত, আয়াত নাম্বার 17। তবে আশার আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাদির, ফাসাতা'লামুনা কাইফা নাদিরি। লাস্টে একটা কাসরা আছে। আম আমিনতুম, আম অথবা আমিনতুম, একইভাবে দেখেন আগের আয়াত আমরা পড়েছি আমিনতুম নিরাপদ হয়ে গেছো তোমরা, মাং ফিস সামা একই একই এক্সপ্রেশন রিপিট হয়েছে এখানে। আম আমিনতুম মাং ফিস সামা, ইয়ানি আম আমিনতুমুল্লাহ ইন্নাল্লাহা ফিস সামা। আন একইভাবে দেখেন আগে ছিল আইয়াখসিফা, এখানে আছে আইয়ুরসিলা। আইয়ুরসিলা সেম কাহিনী দেখেন, আইয়ুরসিলা আলাইকুম হাসিবা। এইখানে একটা টাইপো আছে, এটা আলিফ হবে, এখানে একটা মিস্টেক করছি টাইপ করতে যে। আলাইকুম হাসিবা মাফুল ফর্মে আছে, মাফুল, এবং এটা মানসুব ফর্মে আছে। তারপরের আয়াত, পরের বাক্য ফাসাতা'লামুনা কাইফা নাযির, ফাসাতা'লামুনা কাইফা নাযির। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে আমাদের একটা শব্দ নতুন, ফেল, এটা আমরা জানি, ও নতুন না। ইউরসিলা, ইউরসিলা আলাইকুম হাসিবা, তার মানে তোমরা কি তার কাছ থেকে নিরাপদ হয়ে গেছো যিনি আকাশে আছেন, যে তিনি তোমাদের উপর ইউরসিলা আলাইকুম হাসিবা। ইউরসিলো আমরা জানি আরসালা ইউরসিলু, অর্থাৎ টু সেন্ড সামথিং। আমরা সূরা ফিলে পড়ছিলাম ও আরসালা আলাইহিম তৈরান আবাবিল, অর্থাৎ তিনি প্রেরণ করলেন তাদের উপরে তৈরান আবাবিল জামাআতান মিনাল তুয়ুর, অর্থাৎ দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। So, আরসালা ইউরসিলু মানে হচ্ছে সেন্ড করা, রিসালাত ওখান থেকে আসছে মেসেজ। ঠিক আছে, আরসালা আলাইকুম তোমাদের উপর নিক্ষেপ করা হবে। কি নিক্ষেপ করা হবে? ইউরসিলু আলাইকুম হাসিবা, হাসিব নিক্ষেপ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে হাসিব মানে কি তাহলে? হাসিব নিক্ষেপ করা হবে, মানে হাসিব। আচ্ছা, হাসিব মানে হাসিবুন ইয়ানি রিহুন বাতাস, রিহুন, রিহুন তারজুমুকুম বিল হিজারা, হিজারাতিস সগীরা, তারজুমুকুম বিল হিজারাতিস সগীরা, অর্থাৎ তো এমন একটা বাতাস যেটা তোমাদের উপরে ছোট ছোট পাথর নিক্ষেপ করবে। অর্থাৎ পাথর মিশ্রিত যে বাতাস, ছোট ছোট পাথর নিক্ষিপ্ত যে বাতাস, সেটাকে আরবিতে বলা হচ্ছে হাসিবুন, হাসিবুন। ঠিক আছে, যেই বাতাসের মাধ্যমে পাথর আসবে, ছোট ছোট পাথর নিক্ষিপ্ত হবে। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি একটা বাক্য বলি, হাসিবতুর, হাসাব, হাসিবতুর রাজুল, হাসিবতুর রাজুল ইয়ানি রমাইতু বিল হিজারা, আমি তাকে পাথর দিয়ে মারছি, এটাকে আরবিতে বলা হয় হাসিবতুর রাজুল। অর্থাৎ ইয়ানি নাজালা বিকুমুল আযাব, তাদের উপর আযাব, তোমাদের উপর আযাব নাজিল হবে, আযাব নাজিল হবে। ঠিক আছে, নাজালা বিকুমুল আযাব। তাহলে
এইখানে যে বাক্যটা রয়েছে, আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, অর্থাৎ তোমরা কি নিরাপদ হয়ে গেছো? লাস্তুম খায়ফিন, তোমরা কি ভীত না মিনাল্লাহ, আল্লাহ থেকে? আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ইয়ানি আইয়ুরসিলা আলাইকুম রিহা, রিহা বিল হিজারাতি সাগীরা, ছোট ছোট বাতাসের, ছোট ছোট পাথর মিশ্রিত বাতাস তোমাদের উপর প্রেরণ করা হবে। এটা কিন্তু কোনো একটা জাতির সাথে এই ঘটনা ঘটানো হয়েছিল। ঠিক আছে? এরপরে দ্বিতীয় বাক্য, ফাসাতা'লামুনা কাইফা নাযির। ফাসাতা'লামুনা, ফা সা তা'লামুনা, রুট ওয়ার্ড আলিমা, তা'লামুন, ফা তারপর সা, এটা ইস্তেকবাল ভবিষ্যতের জন্য ইউজ হয়েছে। ফাসাতা'লামুনা ভবিষ্যতে, so তোমরা জানবে। কি জানবে? তা'লামুন, তোমরা জানবে। তা'লামুন, ইউ অল, যেমন ফ্রম, তোমরা সবাই তখন শীঘ্রই জানতে পারবে। কি জানতে পারবে? কাইফা নাযির, কেমন ছিল নাযিরি, কাইফা নাযিরি। প্রশ্ন হচ্ছে এখানে যে নাজির শব্দটা রয়েছে, কাইফা নাজিরি, এই নাজিরটা কি ফর্মে আছে? নাজিরটা এখানে কি রফা ফর্মে আছে, না নাস ফর্মে আছে, না মাজরুর জার ফর্মে আছে? বলেন তো, কাইফা নাজির। এবং এটা আসলে গ্রামারে এটার ব্যাখ্যাটা কি হইতে পারে? কাইফা নাজিরি, না এখানে কাসরা দেখলেই যে জার হবে, নট নেসেসারিলি। এইখানে কাসরা আছে ঠিক আছে, কিন্তু এই কাসরা কিন্তু এখানে জার বোঝাচ্ছে না, মাজরুর বোঝাচ্ছে না। এইখানে কিন্তু নাজিরটা রফা ফর্মে আছে, মারফু ফর্মে আছে। কিভাবে দেখেন, কাইফা নাজিরুন হওয়ার কথা ছিল, তাই না? হওয়ার কথা ছিল কি কাইফা নাজিরুন, কাইফা নাজিরুন, অর্থাৎ ওয়ার্নিংটা কেমন ছিল? কাইফা নাজিরুন, ওয়ার্নিংটা কেমন ছিল, তাই না? এটা হওয়ার কথা ছিল। তাইলে দেখেন কিন্তু এখানে আছে নাজিরি, নাজিরি, এই যে নাজিরি, এখানে একটা কাসরা আছে। এই কাসরাটার পর একটা ইয়া আছে, ইয়া আল মুতাকাল্লিম, অর্থাৎ আমার নাজির, আমার নাজির। এই ইয়াটাকে তাখফিফ করা হয়েছে, লাইট করে দেওয়া হয়েছে, ইয়াটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। সো মূলত এটা ছিল নাজিরি, ওই ইয়াটাকে এখান থেকে তাখফিফ করে দেওয়া হয়েছে। এই জন্য ওইটার চিহ্ন হিসেবে নিচে কাঁচরাটা রয়ে গেছে, নাজিরি। এই কাঁচরাটা দ্বারা বোঝাচ্ছে ইয়ার যে ছিল সেটার একটা অংশ। ঠিক আছে? কাইফা নাজিরি, সো এটা মূলত মারফু ফর্মে আছে, অর্থাৎ এই বাক্যটার মুবতাদা নাজিরি কাইফা, আমার ওয়ার্নিং কেমন ছিল। সো সেটা আসলে কাইফা নাজিরি হয়ে গেছে, যেমন কাইফা হালুকুম, ওই একই ভাবে। তো নাজির মানে কি তাহলে এখানে? তাহযীরি লাকুম, অর্থাৎ আমার ওয়ার্নিং সমূহ, তাহযীরি লাকুম, তোমাদের জন্য আমার যে ওয়ার্নিং গুলা ছিল, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়ার্নিং গুলা দিছেন, যে তোমরা যদি রাসূলকে তোমরা অবিশ্বাস করো, রাসূলকে যদি না মানো, কিতাবকে যদি না মানো, নাতিজা কি হবে, তোমাদের পরিণতি কি হবে? ফিন্নার, তোমাদের এরকম ধ্বংস করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই ওয়ার্নিং গুলার কথা এখানে বলা হচ্ছে, যে আগে আয়াতে বলা হইলো যে ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, আর এই আয়াতে বলা হচ্ছে, আগের আয়াতের থ্রেটটা ছিল হচ্ছে কি, পৃথিবী দুই ভাগ হয়ে যাবে, পৃথিবী ভাগ হয়ে যাবে, তারপর পৃথিবী গ্রাস করে ফেলবে কাফিরদেরকে। আর এই আয়াতের ইয়েটা হচ্ছে আকাশ থেকে, এই আয়াতের ইয়েটা হচ্ছে কি, বাতাস আসবে। দেখেন, আহ, মাটি এবার বাতাস, মাটি বাতাস, বাতাস আসবে এবং বাতাসের মধ্যে কি থাকবে? হিজারাতুন সাগীরা, ছোট ছোট পাথর থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। তাইলে কাইফা, কাইফা নাজির, কাইফা নাজির। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে এই আয়াতটার অর্থ? أأمنتم من في السماء أن يرسل عليكم حاصبا هل أمنتم الله الذي فوق السماء أن يرسل عليكم ريحا ترجمكم بالحجارة الصغيرة। অর্থাৎ তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আল্লাহ যিনি আকাশে রয়েছেন, আন ইউরসিলা আলাইকুম রিহান, তোমাদের উপর বাতাস পাঠাবেন না, তারজুমুকুম বিল হিজারা ওয়াস হিজারাতিস সাগীরা, ছোট ছোট পাথর মিশ্রিত বাতাস পাঠাবে না। ফাসাতা'লামুনা আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা তোমরা তখন খুব দ্রুত জানবা, কাইফা তাহযীরি লাকুম, আমার যে ওয়ার্নিং গুলা ছিল তোমাদের জন্য, ইদা আয়ানতুম আল আযাব, যখন তোমরা আযাবকে প্রত্যক্ষ করবা, আয়ানতুমুল আযাব, যখন তোমরা আযাবটাকে সচক্ষে দেখবা, তখন বুঝবা যে আমার এই ওয়ার্নিং গুলা কেমন ছিল। তাহযীরি, তাহযীর কি এখানে? কিতাব, রসুল, এই এনারা সবাই হচ্ছেন তাহযীর, ওয়ার্নিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাশীর ওয়ান নাযীর পাঠিয়েছেন ওইরকম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই আয়াতটা আমাদের হলো আমাদের আজকের সর্বশেষ আয়াত, আয়াত নাম্বার 18। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির।
ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। ওয়া হারফ আতফ, লাকাদ তাকিদ জোর দেওয়া হয়েছে, লাম লাম এবং কদ দুইটা জোর দেওয়া হয়েছে। এবং খেয়াল করবেন আরবি আল কোরআনের বালাগার এটা খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন, যে যখনই এরকম এই জোরগুলা দেয়া হয়েছে, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কখন এই জোরগুলা দেয়া হয়? আমরা যখন কমিউনিকেশন করি, কখন আমরা তা তাকিদ দেই, আমরা কখন জোর দেই? যখন একটা কেউ কোনো কিছুকে অস্বীকার করে, অবিশ্বাস করে। তো যখনই আল কোরআনে এইরকম তাকিদের এক্সপ্রেশন গুলা দেখবেন, সাথে সাথে আপনারা ওখানে বুঝে নিবেন যে এই আয়াতটার প্রেক্ষাপটে, এই আয়াতটার ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো একটা ওরা মিথ্যা কথা বলছে, বা কোনো না কোনো একটা অবিশ্বাস করছে, এবং সেইটাকেই রিফিউট করার জন্য এইখানে তাকিদ করা হচ্ছে। সো ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সো ওয়ালাকাদ কাযযাবা, যারা আহ, মিথ্যা প্রতিপন্ন করছে, কাযযাবা, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অর্থাৎ তাদের আগে, কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগে যারা মিথ্যা অবিশ্বাস করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, তাদের পরিণতি কি ছিল? ফাকাইফা কানা নাকিরি। ফাকাইফা, সো কেমন ছিল, কাইফা ইস্তিফাম, কাইফা ইসমুল ইস্তিফাম, কানা নাকির ওয়াজ ছিল, নাকিরি একইভাবে নাকিরি। দেখেন এখানেও ব্যাপারটা তাই, নাকিরি একটা কাসরা আছে, মানে এখানেও একটা ইয়া ডিলিট হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আগে একটু নাকির অর্থটা দেখে আসি। আমরুন নাকির, আমরুন নাকির মানে হচ্ছে সাবুন শাদীদ, যখন কোনো কিছু অনেক কঠিন হয়ে যায় তখন সেটাকে বলা হয় আমরুন নাকির। সাবুন শাদীদ, সাবুন কঠিন, সাবুন শাদীদুন, অর্থাৎ কোনো কাজ অনেক কঠিন হলে সেটাকে নাকির বলা হচ্ছে, আমরুন নাকির। আচ্ছা, নাকির এখানে ইনকারি আলাইহিম, অর্থাৎ তাদের জীবনযাপন, তাদের কাজকর্মকে এত কঠিন বানায় দেয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দিয়েছেন, সেটাকে এখানে নাকির বলতে বোঝানো হচ্ছে। তাগয়ির পরিবর্তন, মা বিহিম মিন মিন নি'মা, অর্থাৎ যেই নিয়ামতের মধ্যে তারা ছিল সেই নিয়ামত গুলার মধ্যে পরিবর্তন করায় দেয়া, অর্থাৎ তারা আগে যে সুখী সমৃদ্ধ লাইফে ছিল সেইটাকে পুরাপুরি উল্টায় দেয়া, তাগয়ির করে ফেলা, তাগাইয়ারা, চেঞ্জ করে দেয়া, সেটাকে আরবিতে বলা হচ্ছে এখানে নাকির। তাহলে এইখানে যে বাক্যটা বলা হয়েছে, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইয়ানি মিন ক্বাবলি হাউলাইল কুফফার আও মুশরিকুন, অর্থাৎ ওই কাফিরদের আগে যারা কাযযাবা করছে, যারা অবিশ্বাস করছে, বিশ্বাস করে নাই, তাদের ক্ষেত্রে কি হয়েছে? ওয়ালাকাদ কাযযাবাত আল উমাম, অর্থাৎ বিভিন্ন জাতি, বিভিন্ন কওম, ওয়ালাকাদ কাযযাবাত আল উমাম আল্লাতী সাবাকাত হাউলাইল মুশরিকিন, যারা এই মুশরিকদের, এই কাফিরদের আগে গেছে, আগে চলে গেছে, ইয়ানি কওম আহ, আদ, আসামুদ, কওম ফিরাউন, অন্যান্য নবীদের যেসব কওম ছিল, বিভিন্ন কওম লূত, এই জাতিগুলা কি করছে? তারা এই কাযযাবাত করছে, কাযযাবা, তারা যখন এই অবিশ্বাস করছে, অস্বীকার করছে, তাদের নতিজা, তাদের পরিণতি কি হইছে? তাদের পরিণতি কি ছিল? ফানাজাল আলাইহিম আযাব, ফানাজাল আলাইহিম আযাবুল্লাহ, তাদের উপর নাজিল হয়েছে আল্লাহর আযাব, আল্লাহ প্রদত্ত আযাব নাজিল হইছে। ফাকাইফা কানা ইনকারি আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি যে তাদের এই যে, তারা যে ব্লেসিং এর মধ্যে ছিল, এই ব্লেসিংটাকে যে আমি উল্টাই দিলাম, ইনকার করে দিলাম, এটা কেমন ছিল? হাউ ওয়াজ দ্যাট? লাকাদ কানা ইনকারান শাদীদান, এবং এই যে কঠিন হয়ে গেল তাদের যে অবস্থাটা, এটা খুবই খুবই ভয়াবহ ছিল, খুবই ভয়াবহ ছিল। ঠিক আছে, তাহলে এই আয়াতটার অর্থটা কি দাঁড়াইলো? আমরা যদি এখন এই চারটা আয়াত একটু দেখি, আমরা দেখলাম যে প্রথম আয়াতে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আর্থকে, এই পৃথিবীকে দালুল বানিয়েছেন, ডমিস্টিকেটেড, সাবসার্ভিয়েন্ট, আমাদের অনুগত বানিয়েছেন, বিস্তৃত বানিয়েছেন, প্রশস্ত বানিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা ইয়ানি সিরু ফি তুরুকিহা, অর্থাৎ এই পৃথিবীর বিভিন্ন পথ ঘাট যেগুলো আছে সেগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা হেঁটে বেড়াও। ফামশু ওয়া কুলু, এবং তোমরা খাও, মিন রিজকি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক থেকে খাও, যাই করো না কেন, ফাইনালি ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাল্লাহি
মারজিউকুম, আল্লাহর দিকেই তোমরা ফেরত যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা থ্রেট, একটু ওয়াইদুন শাদীদ, দুইটা ভয়াবহ থ্রেট দিয়েছেন। থ্রেটের মতোই কথাটা। একটা হচ্ছে, এটা কাফিরদেরকে বলা হচ্ছে, আমিন তুমান ফিস সামা ইয়া ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। অর্থাৎ তোমরা কি সেফ হয়ে গেছো, লাস্তুম খায়ফিন মিনাল্লাহ, তোমরা কি আল্লাহ থেকে ভীত নও। আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, ইয়ানি তানশাক্কাল আরদা, পৃথিবী ভাগ হয়ে যাবে এবং তারপর তোমাদেরকে ওটা গিলে ফেলবে, পৃথিবীর মধ্যে তোমরা গ্রাস হয়ে যাবে। এবং তারপর পৃথিবী তামুর, কাঁপতে থাকবে, ধ্বংস হয়ে যাবে। So এটা একটা থ্রেট। এবং দ্বিতীয় আল্লাহ যে এখানে বলেছেন থ্রেটটা, সেটা হচ্ছে আমামিং তুমাং ফিস সামাই ইউরসিল আলাইকুম হাসিবা, এবং তোমাদের উপর রি আসবে, তোমাদের উপর বাতাস আসবে। বাতাসের মধ্যে থাকবে হিজারাতুস সাগীরা, যেটা তোমাদের উপর প্রেরণ করা হবে, তোমাদের উপর এই পাথর, ছোট ছোট পাথরের বাতাস নিক্ষেপ করা হবে। এবং তারপর ফাসাতালামুনা কাইফা নাদির, এবং এই যে আল্লাহ, তখন তখন আল্লাহ বলছেন, তখন তোমরা বুঝবা যে আমি যে ওয়ার্নিং গুলা দিছি, এই ওয়ার্নিং গুলা কেমন ছিল। এবং ফাইনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা ভবিষ্যতে কি হইতে পারে তোমাদের জন্য, ফিল ইস্তেকবাল। কিন্তু এই ঘটনা তো আগে অলরেডি ঘটছে। এই যে পরিণতিগুলা, নতিজা, তাদের যে আকিবা, তাদের যে পরিণতি কাফিরদের, এটা কিন্তু আগে ঘটছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই দুইটা আয়াতের ভবিষ্যতের সাথে অতীতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানেক্ট করলেন কিভাবে, ওয়ালাকাদ কাযযাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম। অর্থাৎ ভবিষ্যতে তো তোমাদেরকে থ্রেটটা দেওয়া হইলো যে তোমাদের কিন্তু পৃথিবী দুই ভাগ হয়ে তোমাদেরকে গ্রাস করতে পারে, তোমাদের উপর আল্লাহ তাআলা আকাশ থেকে বাতাস নিক্ষেপ করতে, বাতাসের মাধ্যমে ছোট ছোট পাথর হিজারাতান সাগীরা নিক্ষেপ করতে পারেন। এটা তো ফিউচারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা কি নিরাপদ হয়ে গেছো, এই ঘটনা ঘটবে না। কিন্তু এটা তো আগেও ঘটছে। এই যে আগে যে অলরেডি এটা ঘটছে, সেটার এক্সাম্পল এই আয়াতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাযযাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের আগে, এই কাফিরদের আগেও কিন্তু এই যে আদ, সামুদ, ফিরআউন, এরা যারা ছিল, এদের সবাই রে কি হয়েছে, ফাকাইফা কানা নাকির, তাদের পরিণতি কি হয়েছিল। তো এই যে চারটা আয়াত আজকে আমরা পড়লাম, এই চারটা আয়াতে মোটামুটি তাহলে আমরা দেখলাম, একটা দুইটা হচ্ছে ভবিষ্যতের থ্রেটের কথা বলা হয়েছে, আর একটা হচ্ছে এই থ্রেট গুলা যে ঘটতে পারে সেটা অলরেডি অতীতে অলরেডি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। এদের অনেক ফেভার যেসব নেশন ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিণতি কি হয়েছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে আরেকবার ওই কাফিরদেরকে মনে করায় দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আহ, যে চারটা আয়াত, চারটা আয়াতের আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে বেনিফিশিয়ালি যা কিছু আলোচনা করেছি, লাকাল হামদি ইয়া রব, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন বলেই আমরা সেটা করতে পেরেছি। লা উহসি সানাআন আলাইকা আনতা ইয়া রব, কামা আতনাইতা আলা নাফসাকা ইয়া রব্বি। আর আমরা যত ভুল করেছি আজকে, কোনো ভুল করে থাকলে সেগুলা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, এবং আমাদেরকে সেই ভুলগুলা যেন আল্লাহ ভুলিয়ে দেন। আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোরআনের মাধ্যমে হিদায়াত দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।